আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটি এর অল অক্সিলারি ভার্বের আওতায় আমরা এক এক করে এভাবে 12টি পার্ট শেষ করেছি। আপনারা এই পার্টগুলো দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। আজ আমরা আলোচনা করব কিছু ভার্ব, আসলে সেগুলো ভার্ব না, মূলত প্রিপোজিশন। সেই প্রিপোজিশনগুলো কিভাবে বুঝবেন তার দুর্দান্ত নিয়মগুলো এই 13তম পার্টে দেখুন। আজ 13তম পার্টে আমরা আলোচনা করব কিছু কিছু শব্দ আছে যা আসলে দেখতে ভার্ব কিন্তু তারা প্রিপোজিশন। তার মানে আপনি যে এই 6টি ওয়ার্ড দেখছেন এইটা মূলত ভার্বের দেখতে, কিন্তু আসলে এরা কি প্রিপোজিশন। এইটা কিভাবে হবে সেইটার ব্যাখ্যা সহ আমি সুন্দর করে এই পার্টটা দেখাচ্ছি এবং আপনারা এই পার্ট থেকে আপনারা অসাধারণ জ্ঞান আহরণ করতে পারবেন এবং সেই সাথে এই পার্টিসিপাল প্রিপোজিশন কি এবং কিভাবে হয় তার দুর্দান্ত নিয়ম জানতে পারবেন। এই পার্টটা খুব মনোযোগ দিয়ে দেখুন। প্রথম কথা, আপনি এই যে 6টি ওয়ার্ড দেখছেন এই 6টি ওয়ার্ডকে সবসময় মনে রাখবেন, এরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হবে এবং এইটার বিভিন্ন পার্টস অফ স্পিচের নামকরণ হতে পারে। সেইটা দেখুন, আমি 6টা বলছি। রিগার্ডিং, এটা প্রিপোজিশন আর এটা অর্থ প্রদান করে সম্পর্কে বা সম্পর্কিত, তখন এটা প্রিপোজিশন। অ্যাবাউটের অর্থ প্রদান করার কারণে এটা মূলত প্রিপোজিশন হিসেবে ব্যবহার হবে। পরেরটা দেখুন, উইং টু, এটা প্রিপোজিশন। এটা কি অর্থ প্রদান করে? কারণ অর্থ। কারণ এই ফর, জন্য বা কারণ অর্থ প্রদান করার কারণেই এটা মূলত উইং টু প্রিপোজিশন হিসেবে ব্যবহার হবে। এই পাস্ট শব্দটি প্রিপোজিশন হইতে পারে, নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। তার মানে এই পার্টস অফ স্পিচের 3টা বোঝায় এই পাস্টকে। তাহলে এইটা কখন, আর এটা সরাসরি প্রিপোজিশন অর্থ ব্যবহার হবে যখন প্রিপোজিশন বাই এর অর্থ প্রদান করবে পাস্ট, তখন এই পাস্টটা 100% আপনার হয়ে যাবে কি প্রিপোজিশন। কনসিডার শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার হয়, কিন্তু যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহার হবে তাহলে মনে রাখবেন সব সময় এই ভার্বের শেষের আইএনজি হয়ে তখন এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হবে। তখন এই কনসিডারিং শব্দটি হবে প্রিপোজিশন আর কনসিডার শব্দটি হবে ভার্ব। তদ্রূপ পেন্ডিং, এই পেন্ডিং শব্দটি প্রিপোজিশন হবে আবার অ্যাডজেক্টিভ হবে। তবে প্রিপোজিশন হইতে হলে সবসময় মনে রাখবেন এই পেন্ডিং তখনই প্রিপোজিশন হবে যখন এর শেষে আইএনজি যুক্ত হয়ে এই পার্টিসিপল হবে, তখন এটা প্রিপোজিশন অর্থ ব্যবহার হবে। এটাই পার্টিসিপল কিভাবে হয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি। রিগার্ড শব্দটি ভার্ব এবং নাউন দুইটা পার্টস অফ স্পিচ হইতে পারে, কিন্তু যখন প্রিপোজিশন হবে তখন এই রিগার্ড এর শেষে আইএনজি যুক্ত করে তখন এটা প্রিপোজিশন অর্থ হবে আর তখন এটা পার্টিসিপল প্রিপোজিশন হবে। কিভাবে হবে সেটা একটু পরে বলছি। ডিউরিং শব্দটি সবসময় প্রিপোজিশন হবে, এটা মনে রাখবেন। আর তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রিপোজিশনের যে 6টি ওয়ার্ড এইটা মনে রাখবেন। প্রিপোজিশন এটা কোন ধরনের প্রিপোজিশন? এই পার্টিসিপল প্রিপোজিশন। এই পার্টিসিপল আগে প্রথম জানি, তারপরে প্রিপোজিশন সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে বলছি, তাহলে আপনারা এইগুলো ইজি এবং এইটার ভিতর এইটা যে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে এবং এটা পার্টিসিপল প্রিপোজিশন, এটা কিভাবে তার সুন্দরভাবে নিয়মটা বুঝতে পারবেন। তাহলে প্রথম আমি আলোচনা করব এই পার্টিসিপল সম্পর্কে। আমি পার্ট 11তে এই জিরান্ট এবং এই পার্টিসিপল সম্পর্কে সুন্দর করে বুঝাইছি। আপনারা দয়া করে এই পার্ট 11 দেখুন এবং এই জিরান্ট এবং পার্টিসিপল সম্পর্কে অনন্য জ্ঞান আহরণ করুন। তবে আমি এখানে সংক্ষিপ্ত আকারে বলছি, ভালোভাবে একটু খেয়াল করুন। প্রথম কথা, আপনার এই পার্টিসিপল মনে রাখার একটা থিওরি দেখুন। এই পার্টিসিপলের শেষে কি আছে যদি আমরা বিবেচনা করি, এইখানে দেখুন এই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের শেষে কি আছে? শেষে ই আছে। তাহলে পার্টিসিপলের শেষে কি আছে? ই আছে। তার মানে পার্টিসিপল মানে হলো অ্যাডজেক্টিভ। এটা 1 নাম্বার মনে রাখবেন। আর প্রতিটা পার্টিসিপলের ভিতর কি থাকবে? 100% ভার্ব থাকবে। তার মানে আপনার এই পার্টিসিপলের ভিতর দুইটা পার্টস অফ স্পিচ থাকবে, একটা থাকবে এই অ্যাডজেক্টিভ, আরেকটি থাকবে ভার্ব। তাহলে সেটা হবে পার্টিসিপল। আর মূল কথা, পার্টিসিপল হলো ভার্বের শেষে আইএনজি যুক্ত হইলেই তখন হয়ে যাবে এটা আপনার, তখন হয়ে যাবে এটা পার্টিসিপল। তাহলে আশা করি এটি সংক্ষিপ্ত আকারে বুঝছেন। এইবার মজার কথা দেখুন। তাহলে আমরা মূল কথা বুঝলাম, এই পার্টিসিপল মানে হলো এই ভার্বের শেষে আইএনজি হবে আর এই পার্টিসিপলের দ্বারা আমরা কি শব্দটি মনে রাখবো? অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ আর এই শব্দটির ভিতর তো 100% ভার্ব থাকবে। তার মানে অ্যাডজেক্টিভ এবং ভার্ব হয়ে মূলত হয়ে যাবে পার্টিসিপল। এইটা হলো মূল কথা। এইবার দেখুন, এই কথা আমি সহজ করে বাংলায় বুঝাইছি। প্রথম দেখুন, পৃথিবীতে যত বিশেষ্য আসে সবসময় মনে রাখবেন বিশেষ্যর আগে বিশেষণ বসে। তার মানে এই নাউনের আগে 100% অ্যাডজেক্টিভ বলবে। তদ্রূপ এখানে একটা উদাহরণ দিয়েছি দেখুন, শি ইজ আ ভেরি বিউটিফুল। তাহলে এই গার্লটা হলো নাউন, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। এখানে আরেকটা মজার তথ্য দেখুন, আমরা সকলে জানি এই মাইটা কি? মাইটা হলো পুরো নাউন এবং এই পেনটা কি? নাউন। কিন্তু যখন আপনাকে এইভাবে সেন্টেন্সে বলা হয়েছে তখন 100% এই পেনটা কি? পেনটা হচ্ছে নাউন। তাহলে এই মাইটা কি পুরো নাউন? তখন মাইটা পুরো নাউন না। তাহলে আমরা বলতে পারি পৃথিবীতে যত নাউন আছে নাউনের আগে যাই বলবে সেটা 100% কি হয়ে যাবে বলুন? সেটা 100% হয়ে যাবে কি? এই অ্যাডজেক্টিভ। তার মানে নাউনের আগে যাই বসবে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। তার মানে বিশেষের আগে যাই বসবে সেটা বিশেষণ। তাহলে এখানের মূল কথা হচ্ছে এইটা নাউন আছে, নাউনের অবস্থানে আছে এবং নাউনের অবস্থা আছে, কিন্তু এইটা প্রথম ছিল কি? প্রথমে ছিল আপনার পুরো নাউন, কিন্তু এই নাউনের আগে থাকার কারণে এইটার পুরো নাউন আপনি বলতে পারবেন না। এইটা তখন বলবো আমরা নিয়ম, গ্রামাটিক্যাল নিয়ম অনুসারে নাউনের আগে
সবসময় বসে কি অ্যাডজেক্টিভ, নাউনের আগে সবসময় কি বসে অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষের আগে সবসময় কি বসে বিশেষণ। তার মানে এখানে মাই শব্দটা আপনি প্রোনাউন বলতে পারবেন না, এই মাইটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। আশা করি ইজি ভাবে এই কথাটা বুঝেছেন। তাহলে এইবার আমরা ওই পার্টিসিপাল প্রিপোজিশন ভালোভাবে খেয়াল করি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই পার্টিসিপাল প্রিপোজিশনটা খুব মনোযোগ দেয়। প্রথম হলো এই পার্টিসিপাল মানে কি, এই শব্দটা অ্যাডজেক্টিভ হবে। প্রথম হলো এই কথা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ আমরা চিনলাম কি, এই শব্দের শেষে যেহেতু ই আছে তাহলে অ্যাডজেক্টিভ শেষে ই আছে, এটা হলো চিনার একটা কৌশল। তাহলে পার্টিসিপাল মানে হলো শব্দটি অ্যাডজেক্টিভ থাকবে এবং এর ভিতরে এটা কি থাকবে, ভার্ব থাকবে। এইটা হলো পার্টিসিপালের মূল কথা। তাহলে আমরা এই কথাটা এইবার ভালোভাবে খেয়াল করুন। এইবার লক্ষ্য করুন, এই যে দ্য নিউ পলিসি, এই শব্দটা কি 100% নাউন। তাহলে নাউনের আগে কি বসে আপনি বলুন, নাউনের আগে 100% কি বসে, এই অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা নাউনের আগে পৃথিবীতে যা কিছু আসবে সেটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই রিগার্ডিং শব্দটি আমরা অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপাল পাইলাম। আবার দেখুন এই রিগার্ডিং শব্দটি কি ভার্ব, তাহলে একই সাথে ভার্বও আছে অ্যাডজেক্টিভ আছে। তার মানে এই রিগার্ডিং শব্দটি আপনাকে কি বলতে হবে, পার্টিসিপাল প্রিপোজিশন। এইটা হলো প্রথম কথা। এইটা হলো আমরা পার্টিসিপাল অনুসারে এইটা দেখলাম রিগার্ডিং শব্দটি কি পার্টিসিপাল। এইবার আমরা প্রিপোজিশন হিসাবে বিবেচনা করি। দেখুন পৃথিবীতে যত নাউন আছে নাউনের আগে কি বসে, 100% প্রিপোজিশন বসে। প্রিপোজিশন মানে হলো যার অবস্থান নাউনের আগে। তার মানে দেখা যাচ্ছে এর ভিতর প্রিপোজিশন অনুসারে নাউন আছে, আবার পার্টিসিপাল অনুসারে এর আগে অ্যাডজেক্টিভ এবং ভার্ব আছে। তাহলে এই রিগার্ডিং শব্দটা মূলত হলো পার্টিসিপাল প্রিপোজিশন। আশা করি খুব ইজিভাবে বুঝছেন। পরেরটা আবার দেখুন, এখানে আরেকটা উদাহরণ লক্ষ্য করুন। তাহলে ইজিভাবে যে মিডনাইট, আমরা জানি মিডনাইট শব্দটি মধ্যরাত্র, তাহলে এটা 100% নাউন। আমরা জানি নাউনের আগে যাই বসবে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ। তাহলে এই শব্দটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এটা মূলত হয়ে গেল কি পার্টিসিপাল, প্রথম কথা। দুই নম্বর কথা হলো প্রিপোজিশন কি হয়, প্রিপোজিশন সবসময় নাউনের আগে বসে। তাহলে প্রিপোজিশনের অবস্থান বিবেচনাও এই পাঁচ শব্দটি কি প্রিপোজিশন, এই কারণে এটা হয়ে গেল পার্টিসিপাল প্রিপোজিশন। আশা করি ইজিভাবে বুঝছেন। তাহলে এইবার এই উদাহরণটা খুব মনোযোগ দিন। দ্য কনসিডারিং দ্য ওয়েদার উই শুড পোস্টপোন দ্য ট্রিপ। তাহলে আমরা সকলে জানি এই যে দ্য ওয়েদার শব্দ কি নাউন, আর নাউনের আগে পৃথিবীতে সবসময় কি বলবে, অ্যাডজেক্টিভ বলবে। আর অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এটা নিয়ম অনুসারে কি এগুলো পার্টিসিপাল। এগুলো এক নম্বর পয়েন্ট। দুই নম্বর কথা, এই কনসিডার শব্দটা কি ভার্ব। তাহলে দেখা যাচ্ছে এর ভিতর ভার্ব আছে এবং আইএনজি আসে এই নাউনের আগে অবস্থানের কারণে এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভ, এই কারণে হয়ে গেল এটা কি পার্টিসিপাল। এইবার প্রিপোজিশনের অবস্থা বিবেচনা করি। আমরা জানি প্রিপোজিশন মানে কি যা নাউনের আগে বসে তাই হলো প্রিপোজিশন। তাহলে দেখা যাচ্ছে একটার ভিতর আপনার এই পার্টিসিপালও আছে, প্রিপোজিশনের অবস্থানও বিবেচনা মধ্যে রয়েছে। তাহলে এই কনসিডারিং শব্দটি হলো পার্টিসিপাল প্রিপোজিশন। আশা করি খুব সুন্দর করে বুঝছেন। আর আমি এখানে যে ব্যাখ্যাগুলো দিলাম সেই কথা এখানে আবার মজা করে লিখে দিয়েছি। দেখুন প্রিপোজিশন সবসময় কি হয়, নাউনের আগে বসে। তাই লাল অক্ষর শব্দগুলো কি নাউন। তার মানে এই যে লাল অক্ষর যে অক্ষরগুলো এগুলো 100% নাউন। তাই তার আগে শব্দগুলো হবে সহজ বাংলায় কথা কি হলো প্রিপোজিশন। মানে নাউনের আগে যা বসে তাই হলো কি প্রিপোজিশন। এটা হলো প্রিপোজিশনের সংজ্ঞা। তাহলে নাউনের আগে যা বসে সেটা প্রিপোজিশন। আর এর আগেও দেখা যাচ্ছে নাউনের আগে অ্যাডজেক্টিভ আর এই ভার্বের শেষে আইএনজি হয়েছে, তাহলে এটা পার্টিসিপাল। তাহলে আশা করি এটা সুন্দর করে বুঝেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তথ্যগুলো যদি আপনি আরেকবার ভালোভাবে বুঝতে চান তাহলে ভিডিওটা আরেকবার দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। এবং আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি অল অক্সিলারি ভার্বের আওতায় অলরেডি সুন্দর করে এবং প্রতিটা তথ্যভিত্তিক উপাত্ত অনুসারে এবং আপনারা যারা সারা জীবন মনে রাখতে পারবেন সেই রকম ভিডিও দেওয়া হয়েছে অলরেডি 13টা। আপনারা সব পার্টগুলো দেখুন, সেই প্রত্যাশা রাখি। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদের অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের অল গ্রামার ইউনিভার্সিটি এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রাখি। আপনি সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।